কি সুন্দর কালার জবাটার। আমি সত্যি এটা মানে প্রথমবার দেখলাম এরকম। কি জবা বলে এটাকে মাসিমণি? অস্ট্রেলিয়ান জবা। কি দারুণ দেখতে, একদম ইউনিক একটা কালার। মানে ঠিক ভায়োলেটও না, আবার গ্রেও না, আর ভেতরে আবার রেড। দারুণ। এটা কোথায় তোমাদের এখানে? নিচেই গাছ আছে। এগুনটা আমরা খেতে বসেছি, টেবিলের তলায় ঢুকবে। এগুনটা আচ্ছা, টেবিলের টার্ন করে দিয়েছেন না টেবিলটা? এই যে এই যে তুমি এখন দেখলে? না, কালকে মাসিমণি ওখানে বসে খাচ্ছিল, আমরা তো কালকে এখানে খেলাম তো, অতটা খেয়াল করিনি। আয় আয়, ওকে ডাকো। ছেড়ে দে না, ছেড়ে দে। এদিকে আয়। এই গুন্টুর জুতোটা দেখাও, জুতোটা কোথায় গেল? জুতোটা না 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 না, কোলে নেবে না, কোলে নেবে না। এটা আমাদের বড় মানুষের বড় জুতো। বাবারে কত বড় জুতো। হ্যাঁ, আরে আর একটা জবা, কি সুন্দর। আরে বাহ, এটা এরকমই কালার? না না, এই কালারটা এরকম গোলাপি গোলাপি। হ্যাঁ, না কালকে ফোটা না, আজকে পোকা লেগেছিল বোধহয়। আর একটা আবার একটা হলুদ জবা। আরে বাবা, খাজানা তো। কি সুন্দর, কি সুন্দর দেখতে। একটা হয় মাঝখানেরটা লাল থাকে, এইটা আজকে ফোটে। হ্যাঁ, এইটা পুরো হলুদ, মাঝে একটু সাদা। এর ভেতরে জবা ফুলের খাজানা। বাহ, এই দেখো, এই ফুলটা দেখো কত বড়, হ্যাঁ কি সুন্দর, দারুণ। এটা রাস্ট কালার না? হ্যাঁ, কি সুন্দর লাগছে দেখতে। বাবা, পুরো জবা ফুলের খাজানা। হ্যাঁ, কত রকমের জবা। আমাদের বিদ্যাসাগর এখন পড়াশোনা করবেন। জুতো খুলে গেছে গো, এই লাল ঝোল পড়ছে। এই বাবা রে বাবা, ওই দেখ। এটা কে গুন্টু? গুন্টু এটা কে? কি নেবে? নেবে ডগি নেবে? নেবে ডগি নেবে? এই সাবাস, এইটা আরেকটা গুন্টু। না না, এখন উল্টায় না, কোলে আসবে। বই দেখেই আর উঠে চলে আসতে চাইছে, দেখো না। হ্যাঁ, যাচ্ছি। কি তুমি পড়বে? তুমি পড়তে বসেছো? তুমি গুড বয়, আমাদের ঘুন্টু সোনা গুড বয়। সকালবেলা উঠে পড়াশোনা করে। এখন ঘড়িতে সময় হচ্ছে মাত্র 7:40। আর এই ভদ্রলোক ভোরবেলা উঠে অনেক পায়চারি করে নিয়েছেন, তারপরে এখন পড়তে বসেছেন। হ্যাঁ, ওই পড়তে বসেছে গো। এটা কে? এটা ঘন্টি। পিটিরানি রান্না করছে। পিটিরানি, সে হাই। গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা আমার আর গুন্টু সোনার সাথে, তাই তো? তাই তো, গুন্টু সোনা অনেকক্ষণ উঠেছে, অনেকক্ষণ। এখন ঘড়িতে কটা বাজে? 7:45 বাজে। আজকে রবিবার আর 2 মার্চ। আজকে 2 না 3 মার্চ না? আজকে 3 মার্চ। আর আরে ও থেকে যাওয়ার প্ল্যান করছে এখান থেকে। না, বাকি দুটো মানে যদি শুধু জিকে আর শুধু পিএল থাকতো
তাহলে এটা আমি বাদ কে? দিয়ে দিতে পারতাম। হ্যাঁ? গ্রেডিং সাবজেক্ট তো ওইটা বাদ দিলে মেরে কিছু তোমার হবে না। মুন্ডু ফাটিয়ে দিতাম। ওইটা বাদ দিলে কেউ কিছু বলবে না। বললাম তো। নেক্সট ক্লাসে প্রমোট হয়ে যাব। হ্যাঁ, এটা কেলে। তো আজকে আজকে 3 মার্চ রবিবার। আমরা গতকালকে রাত্রেবেলা এখানে এসে পৌঁছেছি এবং একটা বিশেষ কারণে এবারে আসা, সেটা একটু পরে মানে ব্লগটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। থাম্বনেল টাইটেল এগুলো দেখে হয়তো বুঝেই গেছেন। কি যাবি তুই? নিবি? তুই নিবি এটা? তো সকাল সকাল আমাদের রান্নাবান্না সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে ঘুগনি আছে, ঘুগনি আর পাউরুটি, আর লাঞ্চে মাটন বোধ হয়। তো ওই রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। মাসিমণি সেই ভোরবেলা উঠেছে, উঠে রান্নাবান্না করতে শুরু করেছে। আমরা একটু পরে বেরোবো, এক এক করে সবাই রেডি হচ্ছি। কি কি নিবি? হ্যাঁ দেখিয়েছি তো, আগেই তো দেখালাম। আমাদের পিটি রানী বলছে আলু ভাজছে। ও বাবা, আর নন্দিনী মাটন ম্যারিনেট করছে। সবারটা বলে দিয়েছি। আর জেরি ওখানে জানালায় দাঁড়িয়ে ওদের পটানোর চেষ্টা করছে যদি থাকা যায়। কি কি ছেলি হামগুলো সব টেস? হ্যাঁ, খুব টেস। আমরা এখন ব্রেকফাস্ট করছি, ওটস খাচ্ছি ব্রেকফাস্টে। দুধের ওটস। আমরা দুধ ওটস খাচ্ছি ব্রেকফাস্টে। ভাইও ভাইও টেস্টি। হ্যাবিট্যাশ এই তো কিন্তু মানে কি টেস্টি। ক্যামেরা থেকে চোখ সরছে না। ও খুব ক্যামেরা দেখতে শিখেছে। বড় অ্যাক্টর হবে উত্তম কুমার আমাদের। ধুতি তো মানে জন্মর কয়েক মাস পরেই পরে নিয়েছিল, ধুতি আর সাদা পাঞ্জাবি। ওরে আগে এইটা নেই, এই ব্যাটাকে না এইরকম করে চেপে ধরে তোকে যেমন খাওয়ায় ওটাই ঠিক আছে। তোমাকে ফ্রিডম দিয়েও দেখেছি, ফ্রিডম তোমার জন্য নয়। এই এই কি ছড়াচ্ছ ওর মুখের আশেপাশে? বলো আমি তো ছোট, খেতে গেলে একটু পড়বেই। তাই না? হাতটা সরা। কেন বলো, এখন ক্যামেরাটা বন্ধ করো দিদি। আমরা রেডি হয়ে বেরু যাচ্ছি, আমরা নতুন গাড়ি আনতে যাচ্ছি, তাই তো? গুন্টু তুই চালিয়ে আসবি তো গাড়ি মামুর সাথে? সেই মনে আছে আগেরবার আমি স্টিয়ারিং মানে ওর সামনে যাতে স্টিয়ারিংটা না লাগে আমি হাত দিয়ে আটকাতে গেছি, আমার হাতটা ধরে সরিয়ে দিল, ও স্টিয়ারিং ধরে বসবে। কি কে এটা? কে এটা? কে কে এটা? কে? আমরা বেরু যাচ্ছি, তুমি যাবে? বেরু যাবে? যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা আর একটা গাড়ি করে একটা গাড়ি আনতে যাচ্ছি। আমরা 3 জন পেছনে আর ঘুন্টু আর ঘুন্টুর মামা সামনে। কত সবুজ, ধান চাষ হচ্ছে না এগুলো? আর এই সামনেগুলো আলু। হ্যাঁ এই যে সামনে এইগুলো, ওগুলো তো আলু। এদিকটাতে ওই যে আলু উঠছে বোধ হয়, ওই যে তুলছে। হ্যাঁ আচ্ছা, ও এরম ভাগ করা থাকে, দেখলে বোঝা যায় না? জ্যোতি চন্দ্রমুখী অনেক ডুপ্লিকেট মাল থাকে, সেগুলো তোমার ওইভাবে তোলা হয়। সুপার 6 এর সবুজ বস্তা। আচ্ছা আচ্ছা বাবা। ইয়ো গুন্টু সিং,
ইয়ো ইয়ো গুন্টু সিং, দেখি দেখি গুন্টাই, এই যে ওলে বাবালে হ্যান্ডসাম বয়, ওলি বাবালে এটা হ্যান্ডসাম বয়, এই যে গুন্টা গুন্টা, এই যে কার গাড়ি, তোমাকে ছোট ছোট গাড়ি দিচ্ছে না, তোমাকে বড় গাড়ি দিচ্ছে। চলো এর পেছন থেকে টানলেই তো হয়। হ্যাঁ, কি দারুণ লাগছে দেখতে। এটা কার গাড়ি? এই গরম গরম গরম, রোদে ছিল এতক্ষণ। ছবি তুলবেন আগে। আচ্ছা যখন বলছে ছবিটা তুলে নিন। এই যে ওইটা না, ওইটা ওইটা না না না, কেকটা কাটো। তিনজনে 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 একসাথে, তিনজনে তিনজনে। কংগ্রাচুলেশনস। ওয়াও, কাটো কেক কাটো। Congratulations to both of you. এতে গুনটা খাবে না কেক? গুনটা কেক খাবে না? না 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 না, দিচ্ছি না দিচ্ছি না। না, ও এক মাস হয়নি, অন্নপ্রাশন হয়েছে। Wow, congratulations once again. এই এখানটায় মুছে দাও। গাড়ি আসল মালিক বসে। এই ধর ধর ধর, স্টিয়ারিং ধরে বাবা, হাতটা পাচ্ছে না শুধু। ওলে বাবালে, ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওলে বাবালে, গাড়ির মালিক গাড়ির স্টিয়ারিং ধরেছে, উল্টে যাচ্ছে। কাকা এই গাড়িটা একটু আগাও, চাকা জল দে। বসবো গাড়িতে, বসবো গাড়িতে, বসবো। অন করা আছে তো? ওই তো আপনি জাস্ট এমনি ধরে রাখতে ভাই গাড়ি কিনলো আর দিদি গাড়ির চাবি দিয়ে সুন্দর করে গাড়ির চাবি হ্যান্ড ওভার নিয়ে, গাড়ির চাবি কেকটা আপনারা একটু ভাগ করে খেয়ে নেবেন। যা তুই ওকে নিয়ে পাশে বস, ডান দিকে পাম্পে ঢোকাবে গাড়ি। নিউট্রাল আছে কিনা দেখে নাও। আমাদের ড্রাইভার পড়া ড্রাইভার, ড্রাইভার উইথ ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভার উইথ ড্রাইভার। এ অ্যাক্টিভ হয়ে গেছে তো, এখনই পার করবো কিন্তু।
আমাদের গাড়িতে ফাস্ট্যাগ কি হলো, একটা ইনস্টল করা হলো। ওই বাবা, আরেকজন তো গাড়ি চালিয়ে ফেলবে এক্ষুনি। বাহ 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 বাহ, গুন্টু গাড়ি চালাচ্ছে, গুন্টুর গাড়ি গুন্টু চালাচ্ছে। বাহ 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 বাহ, আমাদের ডাইপার ম্যান ঘুমিয়ে পড়েছে, ডাইপারওয়ালা ড্রাইভার। আর হ্যাঁ, পাওয়ার ন্যাপ নিচ্ছেন। আর আমরা এখন মিষ্টির দোকান আর জুস খুঁজছি, সামনেই আছে। খিদে পেয়েছে প্রচন্ড, এই ভদ্রমহিলা স্পেশালি প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ বাড়ি গিয়ে তো খাবোই, রান্না হয়েই রয়েছে। এই যে আমরা চলে এসেছি বাবু মশাইতে। এখান থেকে আমরা একটু মিষ্টি নেব বাড়ির জন্য, যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি তাই মিষ্টি মুক্ত বানতা হ্যাঁ। আর অল্প কিছু মিষ্টি আমরা এখন খাবো আর একটু জল খাবো। ওয়াগনার কিনে সারা রাস্তা শুধু ওয়াগনারই দেখছে এরা। এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে, খাচ্ছি। আমরা গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি, এসে গেছে সবাই। আমাদের বড় ড্রাইভার ড্রাইভ করছেন। বাবু পিপিপ পিপিপ, এই চাওয়াজ পিপিপ। কে এটা, গাড়িটা কে চালাচ্ছে? গুন্টু বাবু। হাসি দেখো, হাসি দেখো না, হাসি দেখো। পিটি তোর জন্য গাড়ি এনেছি, ভালো আছে? পছন্দ হয়েছে? বললাম পিটি তোর জন্য গাড়ি এনেছি, পছন্দ হয়েছে? পাইপ আছে, দেখে চলো। হ্যাঁ, পুরো সুন্দর সেজে গুজে জামা কাপড় পরে গেল, আসলো নাঙ্গা পুঙ্গা। এই যে এখানটায় শেড হচ্ছে, এই নিচটা ঢালাই হবে গাড়ি রাখার জন্য আর কি। সিম্পল মেনু, যেটা প্রি ডিসাইডেড। আজকে শুধু মাংস ভাত খাবো আমরা, এটা আমার ডিসাইড করা, কিন্তু উচ্ছে ভাজা আর মাংস। তাই এই যে আমাদের মাটন, আর হ্যাঁ দেখেই মনে হচ্ছে দারুণ রেয়াজি মাটন এটা। মাসিমণি সেই ভোরবেলা উঠে ব্রেকফাস্টের ঘুগনি রান্না করেছে, না মাটন, তারপরে মাটন রান্না করেছে, এই এত কিছু রান্না করেছে ভোরবেলা উঠে। তারপর সৌভিক, হ্যাঁ সৌভিক আমাদের সঙ্গে ছিল, তাই ভাইয়ের দোকানটা মাসিমণি আজকে চালিয়েছে। মাসিমণি হচ্ছে অলরাউন্ডার, বল। একদম জোর করে আগে খাওয়া কি দাদা, আমি হাতেই খাই। অফিসে ঘুরে পড়ে লাগে চামচটা টেবিল ম্যানার্সে পড়ে না। সেই টেস্ট না, খুব টেস্ট। তাতে কি হয়েছে? একজনের কি ট্রিটমেন্ট বাবা, স্পেশাল ট্রিটমেন্ট চলছে। এদিকে স্পা হচ্ছে, ওদিকে খাওয়া হচ্ছে একসাথে। হ্যাঁ, নাও না নাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ওলে বাবালে, হ্যাঁ সারাদিন অনেক ঘুরে ক্লান্ত হয়ে গেছে, গাড়ি চালিয়ে এলো এতটা রাস্তা। আবার হাত হয়ে গেলে আবার পা দেয়। সন্ধ্যাবেলা আমরা গাড়ি পুজো করানোর জন্য বুড়োমা তলায় আসলাম। মন্দিরে আরতি হচ্ছে এখন। এই যে বুড়োমা।
বুড়োমাতলার মন্দির, মানে এটা বুড়োমাতলা আর কি। এটা আমাদের দাঁতফোকলা বুড়ো, এটা আমাদের গাড়ি, এটা গাড়ি পুজো হচ্ছে। এই যে আমাদের হ্যালো গাইস চলে এসেছে, সারাদিন বাদে দেখতে পেলাম। পড়তে গেছিলিস? হ্যালো গাইস, এই হ্যালো গাইস বল। হ্যালো গাইস, আর বানাচ্ছ না ওখানে ছিলাম না তাই। তুই একবার আসিস নি, তোর কথা মিস করলাম। আহারে একা ছিল, মিস করছিল। দিদি আমাকে ধরতে পারিনি, কইনি দিদি। এগুনটা গাড়ি পুজো হয়ে গেল, চলো বাড়ি যাব, গাড়ি চয়ে বাড়ি যাব, গাড়ি চয়ে বাড়ি যাব। মামু 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 ওই যে এই যে এই যে আমি এই যে এই যে এই যে আমরা আবার ফোনে ঢুকে যাবো একটু পরে। হ্যাঁ, আমরা আবার ফোনে ঢুকে যাব। আমরা মাঝে মাঝে ফোনে ঢুকে যাই, আবার মাঝে মাঝে বেরিয়ে যাই ফোন থেকে। চলো যেটুকু দক্ষিণাটা এইভাবে হয়নি আমাদের ভদ্রলোকের ঘুমের পোজ। সাব্বাস আলি বাবালি। একটা পা ভাঁজ করা, একটা পা লম্বা করা। সেই বুড়োমাতলা থেকে পুজো দিয়ে আসার সময় ঘুমিয়েছে, আর ওঠে নিয়ে এসে। হ্যাঁ আলুর বস্তা, চলো গো 10:30 বাজে। বস্তার ওই ওপরটা দিয়ে দে না। ও আলুর বস্তাটা দেখাই। নতুন আলু, মানে চাষের আলু তোলা হয়েছে, সেই আলু আমাকে 1 বস্তা দেওয়া হয়েছে। আমি ক বছর ধরে খাবো আমি জানি না। ছোট বড় সব মিলিয়ে 1 বস্তা আলু দেওয়া হয়েছে। ভাজা খাওয়ার জন্য, সব রকম মিশিয়ে দেওয়া আছে। এক একটা আলু 1 কেজি। এই যে দেখাই, এই আলুটা 1/2 কেজির ওপরে ওয়েট। এটা সামনে পেলাম তাই। এটা 700 ছিল, মানে আমার হাতে 1 হাতে চলে এসেছে। এত বড় আলু, এরকম ভর্তি অনেক বড় বড় আলু আছে, ছোট আলু আছে। এগুলো মাসিমণিতে এখানে মানে জমির চাষের আলু। পিটরানি টাটা। এই সময়টা মোটেই ভাল লাগে না আমার, এই যাওয়ার সময়টা এত খারাপ লাগে। কি করছিস তোরা? পিটরানি টাটা। এরপর জেরির জন্মদিনে দেখা হবে। তুমি যতই হাসো, হাসতে তো হবেই। ওলে বাবালে, ওলে বাবালে। 2 বন্ধু এখান থেকে ওখানে গল্প হচ্ছে।
না না ওইটা না, আমি বলছি কাকুকে একটু চুনো মাছের টক খাই দেবো, দেখবে সব ভুলে যাবে। নতুন গাড়িটা ওই যে ওখানে রাখা হয়েছে। এই যে এখন ফাইনালি 11:15টার সময় আমরা বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 24 ঘন্টা কাটালাম আর কি, 24 ঘন্টার থেকে একটু বেশি, 26 ঘন্টা মতন। কালকে 8টা নাগাদ এসেছিলাম, তো এবার বাড়ি ফেরার পালা। এই সময়টা একটু কঠিন, এখানে সবাই এত ভালোবাসে যে বাড়ি ফিরতে খুব কষ্টই হয়। বাড়িতে গেলে আবার তো সেই একা, তিনটে মানুষের মুখ দেখতে হবে। যাই হোক, পৌঁছাই ঠিকঠাক।